নমস্কার, শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। পিএসসি ক্লার্কশিপ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আপনাদের সেই প্রশ্নগুলোর মূলত উত্তর দিতে আজকের এই ভিডিওটা, আপনাদের সামনে কিছু অ্যানালিসিস রাখার জন্য এই ভিডিওটা। প্রথমত পিএসসি ক্লার্কশিপের ভ্যাকান্সির কত গুণ টাইপিং টেস্টে পাশ করতে পারে এই নিয়ে আলোচনা থাকবে, কতজন মেন পাস করতে পারে আলোচনা থাকবে, এবং আপনাদের বহুজনের প্রশ্ন পিএসসি ক্লার্কশিপের খাতা থেকে কি শুরু হয়েছে সেটা নিয়ে, এবং তার সাথে সাথে রেজাল্ট কোন সময় আসতে পারে, কতদিন লাগতে পারে এখনও পর্যন্ত রেজাল্টের। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা, বন্ধুরা, টেক্সট বুকের নাম আশা করি প্রত্যেকে জানেন, এবং আজকে থেকে আপনারা জানেন আইপিএল শুরু হচ্ছে। তো টেক্সট বুক আপনাদের জন্য পাওয়ার প্লে সেল নিয়ে চলে এসেছে। আজ থেকে 31শে মার্চ পর্যন্ত এই সেলটা চলবে, এবং টেক্সট বুকের যে মক টেস্ট ফিচার্স টেক্সট বুক পাস প্রো এবং টেক্সট বুক পাস প্রো ম্যাক্স, যেটাতে আপনারা একটা সাবস্ক্রিপশনের মধ্যে বহু এক্সামের মক টেস্ট একসাথে পেয়ে গিয়ে থাকেন, তো সেটার ফিস বর্তমানে কমে মাত্র 307 করা হয়েছে পাসপ্রোর ক্ষেত্রে, এবং পাসপ্রো ম্যাক্সের ক্ষেত্রে কমিয়ে 351 করা হয়েছে। এসইউবিআই শুট করতে ইউজ করলে এক্সট্রা আপনারা আরও 12% ডিসকাউন্ট পাবেন। যারা মনে করছেন যে একটা সাবস্ক্রিপশন নিয়ে তারা এসএসসি হোক, ব্যাঙ্কিং হোক, রেলওয়ে হোক, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষা হোক, ডাব্লিউবিসিএস হোক, সমস্ত এক্সামের মক টেস্ট একটা সাবস্ক্রিপশন আন্ডারে প্রিপারেশন নিতে চান বা মক টেস্ট দিতে চান, তারা ডেসক্রিপশন চেক করে নেবেন। এসইউবিআই শুট করতে ইউজ করতে ভুলবেন না। এবার আমরা ফিরব ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথমত বহুজনের যেটা প্রশ্ন সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের খাতা দেখা কি আদৌ শুরু হয়েছে। দেখুন, এই বিষয়ে আমরা লাস্টে যখন আন্দোলন ডেপুটেশন করেছিলাম 20শে ফেব্রুয়ারি তারিখে, তখনও পর্যন্ত শুরু হয়নি। তবে সেখান থেকে যে আভাস পাওয়া গিয়েছিল তাতে করে আমরা আশা করতে পারি যে মার্চের শেষের দিকে বা এরকম টাইমে শুরু হয়ে যাওয়া উচিত। এবং সেই জন্য যেটা এখনও পর্যন্ত কমপ্লিট ইনফরমেশন এটার বিষয় নেই, তবে সেদিনের যে উত্তর ছিল পিএসসির তরফ থেকে বা সেদিনের যে হাবভাব ছিল পিএসসি, তাতে করে আর মার্চের শেষের দিকে কিন্তু পরীক্ষার পিএসসি ক্লার্কশিপের খাতা দেখা শুরু হয়ে যাওয়া উচিত, এবং আমরা আশা করতে পারি যে হয়তো হয়েছে শুরু। তো এই বিষয়ে কমপ্লিট ইনফরমেশন পেলে আমি আপনাদের জানাবো। এরপরে হচ্ছে পিএসসি ক্লার্কশিপের ভ্যাকান্সির কত গুণ টাইপিং টেস্টে দাগ পাবে। দেখুন, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের যদি বলতে চাই, প্রথমত এটা কিন্তু গতবারের ভ্যাকান্সি। এবারের ভ্যাকান্সি ভেবে কেউ হতাশ হবেন না। গতবারের ভ্যাকান্সি ছিল 7,227। এই 7,227 যে ভ্যাকান্সি গতবার ছিল, এই 7,227টি ভ্যাকান্সির এগেনস্টে কতজনকে তারা মেন পাস করিয়েছিল, অর্থাৎ কতজনকে তারা টাইপিং টেস্টে কল করিয়েছিল, আমি সেই পিরিয়ডটা আমি আপনাদের সামনে রাখছি। দেখুন, এটা হচ্ছে গতবারের পিএসসি ক্লার্কশিপ, 2019 পিএসসি ক্লার্কশিপের মেন্সের রেজাল্টের পিডিএফ এটি। এখানে কি বলছে দেখুন, কতগুণকে পাস করানো হয়েছিল। আপনারা দেখেছেন 7,227টা কিন্তু ভ্যাকেন্সি ছিল। এখানে কি বলছে দেখুন, পিএসসি ইন কন্টিনিউশন অন দ্য কমিশনস নোটিশ এত রিগার্ডিং ক্লার্কশিপ এক্সামিনেশন 2019, দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কল 9,693 candidates of different categories in order to merit from the merit list published under the commission's aforesaid notice। অর্থাৎ 7,227 যে ভ্যাকান্সিটা ছিল তার এগেনস্টে তারা কতজনকে পাশ করিয়েছে ভালো করে দেখে দিন। 9,693 জনকে কিন্তু তারা পাশ করিয়েছিল। এবং তারপরে আরও কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। সেই অমানবিকতার মতো গুলিয়ে গেল আমার একটু প্রনাউন্সিয়েশনে। যাই হোক, তো এখানে হচ্ছে টাইপিং টেস্টে পাশ করানো হয়েছিল 9,693 জনকে। এবার কি বলছে দেখুন, টাইপিং টেস্টের আগে কিন্তু টাইপিং টেস্ট আগে কিন্তু সবার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল। এবার কত গুণকে পাস করানো হয়েছিল, অর্থাৎ ভ্যাকেন্সির কত গুণ সেটা দেখুন। ক্যান্ডিডেটস আর বিং কল্ড ইন দ্য রেশিও অফ 1:1.4 এগেনস্ট ভ্যাকেন্সিস ইন দ্য রেসপেক্টিভ ক্যাটাগরিজ ইন অর্ডার অফ দ্য মেরিট লিস্ট, অর্থাৎ 1:1.4 এই রেশিওটা কি দেখুন, আপনারা ভালো করে দেখে নিন। 1:1.4 রেশিওতেই ভ্যাকেন্সির এগেনস্টে কিন্তু পাস করানো হয়েছিল। তাই জন্য 7,227 জনকে 7,227টা ভ্যাকেন্সির এগেনস্টে 9,693 জনকে পাস করানো হয়েছিল। যদিও এটা এক্স্যাক্টলি 1:1.4 হয়তো হবে না, কারণ পরে আরও কিছু কিন্তু এই যে পুরো ভ্যাকেন্সিটা 7,227 সেটা কিন্তু অ্যাট দ্য এন্ড ফিল আপ হয়নি। 6,800-900 সামথিংয়ে গিয়ে কিন্তু আটকে গেছিলো। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এটাই যে 1:1.4 এই রেশিওতে কিন্তু আপনাদের মেন কোয়ালিফাই করানো হবে। এবং মেন এখানে দেখতে পাচ্ছেন আপনার, আমি যদি একটু ডিটেলসে বলি, মেনের আগে কিন্তু মেন পাস করার পর আপনার যে টাইপিং সেটা কিন্তু টাইপিংয়ের আগে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও হয়ে গেছিলো সবাই, এবং এবার আশা করি সেটা হবে। দেখুন, অল ক্যান্ডিডেটস সিকিউরিং দ্য সেম মার্কস অ্যাজ দ্যাট অফ দ্য লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটস অফ দ্য পার্টিকুলার ক্যাটাগরি হ্যাভ বিন কল্ড।
লাস্ট যে কোনো কাট অফ নির্ধারণ করেছিল কোনো ক্যাটাগরিতে, সেই মার্কস যারা যারা পেয়েছিল তারা সবাইকে কিন্তু আবার কোয়ালিফাই করানো হয়েছিল সেক্ষেত্রে। মানে সেখানে ওই 19-20 একটু হয়ে যায়, এক্স্যাক্টলি 1.4 সেখানে থাকে না। Candidates will appear in the computer test subject to their being eligible after document verification. ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই কিন্তু কেউ টাইপিং টেস্টে যেতে পারতো সেবার, অর্থাৎ আগে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে তারপরে কিন্তু টাইপিং টেস্টে ডাক পেয়েছিল তারা। ক্যান্ডিডেটস হ্যাভ টু কোয়ালিফাই দ্য কম্পিউটার টাইপ টেস্ট টু বি এলিজিবল ফর বিং এনলিস্টেড ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট সাবজেক্ট টু condition that the candidates will fulfill the eligibility criteria as stipulated in clause 4 of the advertisement. অবশ্যই টাইপিং কোয়ালিফাই করার পরেই কিন্তু সে আলটিমেটলি ফাইনাল মেরিট লিস্টে আসার সুযোগ পেত, সেটাই এক্সপ্লেন করেছে ওরা। অ্যান্ড আর এখানে ইম্পর্টেন্ট খুব একটা বিশেষ কিছু নেই, এখানে একটু যেটা বোল্ড করে লেখা রয়েছে সেটা আমি দেখি, নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেট, ছাড়ুন ওটা, ওটা আপনাদের জন্য নয়, যাদের মাদার টাং নেপালি তাদের জন্য। ইট মে বি নোটেড দ্যাট মেয়ার অ্যাফিয়ারেন্স ইন দ্য কম্পিউটার টাইপ টেস্ট অ্যান্ড or qualifying in the same does not guarantee employment or appointment. এই যেটা বলার আর কি বলে দেয় প্রতিবার, যে টাইপিং টেস্টে আপনি কোয়ালিফাই করলেন মানে আপনি জব পেয়ে গেলেন তা না, তারপরে ফাইনাল মেরিট লিস্ট বার হয় এবং সেখানে কাট অফ নির্ধারিত হয়। যাই হোক, এই যে ব্যাপারটা, এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে এবার আমরা আরও যে আমাদের ইম্পর্টেন্ট বিষয় সেগুলোতে আসি। অর্থাৎ যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কতজনকে পাস করাতে পারে। তো কত রেশিওতে পাস করানো হয়, কত গুণকে, 1:1.4। আশা করি ক্লিয়ার। এবারই এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে পিএসসি এখনও পর্যন্ত ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেনি। কেন করছে না তারা সেটাই জানে। তারা বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি দেখায়, কখনো বলে ভ্যাকেন্সি এখনো কাউন্ট হচ্ছে, কখনো বলছে না কাউন্ট হচ্ছে না, কী হচ্ছে সেটা তারাই জানে। তো তাদের ব্যাপার। তবে ভ্যাকেন্সি যেহেতু এখনও পর্যন্ত তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করেনি, তার ফলে এখনও পর্যন্ত অফিসিয়াল ভ্যাকেন্সি আমরা জানি না। তবে ন্যূনতম 8,000 ভ্যাকেন্সি রয়েছে, এটা আমরা বহুবার বিভিন্নভাবেই জেনেছি, বিভিন্ন মাধ্যম থেকে এবং বিভিন্ন আন্দোলন ডেপুটেশন থেকে, যে মিনিমাম 8,000 তো রয়েছে, তার বেশি থাকতে পারে। তো যদি আমরা একদম মিনিমাম ধরে নিই, মিনিমাম 8,000 যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে টাইপিংয়ের জন্য ফাইনাল মেরিট লিস্ট নয়, টাইপিং টেস্টের জন্য যেটা যার থেকে ডাকা হবে সেটা হচ্ছে 11,200 জনকে মিনিমাম ডাকা হবে যদি 8,000 ভ্যাকেন্সি থাকে। যদি ভ্যাকেন্সিটা একটু বেশি থাকে, অর্থাৎ 8,500 থাকে, তাহলে কিন্তু 11,900 জনকে টাইপিং টেস্টের জন্য ডাকা হতে পারে। টাইপিং টেস্টে অংশগ্রহণ করতে পারে 11,900 জন যদি 8,500 ভ্যাকেন্সি থাকে। যদি ভ্যাকেন্সিটা আরও একটু বেশি থাকে, আমাদের যদি ভাগ্য আরও একটু সদয় হয় এবং ভ্যাকেন্সিটা যদি 9,000 হয়, তাহলে কিন্তু 12,600 জনকে টাইপিং টেস্টের জন্য ডাকা হতে পারে। এবং যদি আমাদের ভাগ্য আরও একটু সদয় হয়, এবং যেটা হওয়া উচিত বলে মনে হয় যে 9,000 9,500, কারণ 89,000 জন মেন্স পরীক্ষা দিয়েছে, তো 10 গুণ যদি সেখানে ধরা হয় তাহলে 9,000 তো হওয়া উচিত। তো এবং সেটা সবসময় গাণিতিক এটা হয় না, কারণ অনেক ক্যাটাগরির ক্ষেত্রে ক্যান্ডিডেট কম থাকে। তো সেরকম যদি হয়, যদি ভাগ্য খুবই সদয় হয়, তাহলে 9,500 জনকেও যদি বা 9,500টা যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে কিন্তু 13,300 জনকে টাইপিং টেস্টের জন্য ডাকা হতে পারে, টাইপিং টেস্ট দিতে পারে এতজন। তো মেইন আপনারা এত বেশি আশা না করে 8,500-8,500টাই আশা করা আমার মনে হয় মঙ্গল। 8 থেকে 8,500, 8,000 যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে 11,200 জনকে কিন্তু টাইপিংয়ে ডাকা হতে পারে, এবং 8,500 জনকে যদি 8,500টা যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে 11,900 জনকে পাস করানো হতে পারে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের যেটা, সেটা হচ্ছে রেজাল্ট কবে বার হতে পারে। দেখুন, আমাদের পরীক্ষা হয়ে গেছে ডিসেম্বরের 28 তারিখে, এখনও পর্যন্ত মার্চ মাস তারা খাতা দেখা সবে শুরু করছেন হয়তো। তো এখনও পর্যন্ত যদি আমরা খুব বেশি ধরি, তাহলে মার্চে আমরা অলরেডি রয়েছি, তারপরে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে দুর্গাপুজো। তো দুর্গাপুজোর আগে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পুজোর পরে যদি আসে তবে সেটা সৌভাগ্য, নইলে কিন্তু বছরের শেষের দিকে, অর্থাৎ অক্টোবর বা তার পরবর্তী সময়ে কিন্তু রেজাল্ট আশা করা যেতে পারে, এবং রেজাল্ট বার হওয়ার 1-1.5 মাসের মধ্যে হয়তো আপনাদের টাইপিং টেস্টও হতে পারে। তো বি প্রিপেয়ার্ড ফর দ্য টাইপিং টেস্ট। যাদের একটু ভালো মার্কস রয়েছে, কাট অফ নিয়ে অযথা আলোচনা করে সমস্যা বাড়িয়ে লাভ নেই, কারণ কাটা অরিজিনাল কাটা কেউ জানে না। এক্সামের পরপর আমরা ডিসকাশন করেছিলাম, আপনারাও সেখানে মতামত রেখেছিলেন, তো ওটা নিয়ে আর জল ঘোলা করে লাভ নেই। আপাতত অনেকের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আশা করি ডাউট কিছুটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ আপনার সবাইকে।